প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে উঠো না। এই দুনিয়ার মায়া জালে কেন ফিরিস পাগল চালে, সঙ্গে কাফন ছাড়া সঙ্গী তোর কেউ হবে না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমাবেত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে পতঙ্গের মতো ছুটে আসার আমার সকল শ্রেণীর ছোট বড় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা সে সঙ্গে আড়ালে অপেক্ষামান স্ক্রিনের সামনে বসে থাকা আমার শৈল মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করছি যে মধ্যখানে কিছুদিনের ব্যবধানকে গছিয়ে পুনর্গণ আপনাদের সম্মুখে আমি একটুখানি বিনিময় করি যে আল্লাহ তাআলার সেই আমরা শ্রোতা হিসাবে এসেছি, আর আমি কিছু বলবো বলে এসেছি। আমাদের উভয়ের উদ্দেশ্য যেন নেক হয়। আমি কিছু বলবো বলে আপনাদের সামনে যেই কথাগুলো বলবো আপনাদের হৃদয় পর্যন্ত যেন পৌঁছাতে পারি, এবং সেগুলো কথা আপনাদের উপকৃত হতে পারে, এই একটা কামনা বাসনা মনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সবাই মিলে শুকরগুজারি করি, মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখির নবী রহমাতুল লিল আলামিন, বিপ্লবী জগতের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার হাজার কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্প্রদায় শ্রোতা বৃন্দু, আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, আপনারা যে যেখানে আছেন এই মহতী সভায় আপনারা আসুন এবং মূল্যবান দু চারটি কথা আমার মুখ থেকে শুনুন।
শোনার পরে আপনারা আমল করুন। ভাইজান, পৃথিবী হচ্ছে আপনার অভিশাপ, পৃথিবী আমার আপনার নয়। আমরা পৃথিবীতে যেই রকম মানুষ ভাড়া বাড়িতে ভাড়া জায়গায় থাকলে তাকে একদিন ছেড়ে যেতে হবে, ওই রকমই প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী একদিন ত্যাগ করতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা کرامকে সামনে রেখে জিজ্ঞাসা করছেন যে, ও সাহাবারা আমার, শোনো, আহাল ওয়া আইয়াল, আহাল বলা হয় আপনার পরিবারকে, ভাই বাবা কাকা মামা যত আছে আপনার নিজস্ব লোক যাদের, এদেরকে আহাল বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাল এবং আমল এবং মাল এর মিশালটা কি তোমরা জানো? সাহাবারা বললেন যে আমরা এর মিশাল কি জানবো, আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহাল ওয়া আইয়াল এবং মাল এবং আমল এরা কি, এদেরকে তোমরা জানো না, এদের মিশালটা কি? আসসালামু আলাইকুম। আবার বলছি, গ্রামবাসীকে আপনারা আগে যোগে ভাগে খাওয়ার ব্যবস্থাটা সেরে নেন, কারণ রাত্রি হয়ে আসছে। বাইরে থেকে দাওয়াত কোন আসবেন এবং টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, একেবারে ভিড় হয়ে যাবে। গ্রামবাসী আপনারা তাড়াতাড়ি খাওয়া করে নেন। আসসালামু আলাইকুম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহাল সম্পর্কে তোমরা বুঝতে পারলা না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি মানুষের তিনটি ভাই আছে, একটা মানুষের তিনটি ভাই আছে। তো একটা ভাইকে অসুস্থ হয়ে গেছে, অসুখ হয়েছে, বেমার হয়ে গেছে। তখন যাকে অসুখ হয়েছে ও খবর দিল যে আমার এক ভাইকে বলো আমি অসুস্থ হয়ে গেছি, তাকে ডাকো। তারপরে একটা ভাইকে ডাকা হলো। ডাকার পরে বলছে, ভাইজান, আমি যে বেমারিতে পড়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, তো তুমি আমার জন্য কি করবা, কি কর্তব্য তোমার? তার ভাই বলল, ভাইজান, আপনার জন্য আমি কি করব? অসুস্থ হয়েছেন, আপনার খিদমত করব, বেমার খুশি করব, যা করার তা করব, আপনার অসুবিধা হতে দেব না, আর আমিও ক্লান্ত হব না, বিরক্ত বোধ হব না ভাইজান। তার ভাই বলছে, ভাইজান, আমি যখন মরে যাব, আমার যদি মৃত্যু বরণ হয়ে যায়, ভাইজান আপনি কি করবেন বলুন তো? তার ভাই বলে, তার আহাল বলে মানে তার ভাই, প্রথম ভাই বলছে, ভাই আপনি যদি মারা যান, আপনি মারা যান, তাহলে আপনার জন্য আমি এতটুকু করতে পারবো, আমি বাঁশ কাটবো, কবর খুঁড়বো, আপনাকে গোসল পানি দেবো, আপনাকে কাফন পরিধান করাবো, আপনাকে আমি আমার কাঁধাতে ঘাড়ে করে নিয়ে আপনাকে আমি ভাইজান কবরের দিকে নিয়ে যাব। আর যদি রাস্তায় যদি কোনো অসুবিধা থাকে, কোনো কষ্টদায়ক জিনিস থাকে ভাইজান, তাহলে সেগুলোকে আমি দূর করে দিব, আর দূর করে দিব। আর ভাইজান তোমার জন্য এইরকম কাজ করব, যখন তুমি মৃত্যু বরণ করবা ভাই রে, তখন আমি জোর 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 করে
চিৎকার করে আমি কাঁদবো, কেঁদে কেঁদে বলবো আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার তোমাকে কবরে আমি রেখে দিলাম, কাফন দাফন করলাম, সব করলাম। মাটি দেওয়ার পরে আমি যখন ভাইজান বাড়ি আসবো, রাস্তাতে মানুষের সাথে যখন আমার দেখা হবে, মানুষদেরকে তোমার কথাটা বলবো, ভাইজান আমার ভাই তারিফ করব, তোমার আমি এতটুকু করব, তারিফ করব, তোমার প্রশংসা করব। আমার ভাই এইরকম ভালো ছিল, আমার ভাইয়ের গুণ ভালো ছিল, এত ভালো ছিল, ভালো ছিল। তারপরে ভাইজান যখন কিছুদিন হয়ে যাবে, ভাই রে তোমাকে মাটি দেওয়া যখন আমার কিছুদিন হয়ে যাবে, তখন আমি আমার পরিবার নিয়ে আমি ব্যস্ত হয়ে যাব, আমি আমার পরিবার নিয়ে আমি ব্যস্ত হয়ে যাব। ভাইজান তোমাকে জীবনের মতো আমি ভুলে যাব, তোমাকে আর আমার মনে থাকবে না। ভাইজান তোমাকে আমি হারিয়ে দিব, যখন তখন আমার আর মনে থাকবে না, আমি নিজের পরিবার নিয়ে আমি ব্যস্ত থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা বলো কথাটা কি বুঝতে পারলা? এতে কি মজা আসলো না? কি তোমরা এতে থেকে কি বুঝতে পারলো বলো? সাহাবারা বললেন, আল্লাহ রাসূল গো, এই কথাটাতে কোনো মজা আসলো না, ফায়দার কথা আসলো না, লাভের কথা আসলো না। সেই তার ভাই মারা গেল, আর মারা যাওয়ার পরে সেই মাটি দিয়ে দিল, তার ভাই তার জন্য কাঁদলো, তার ভাই তাকে কাফন দাফন করলো, তার ভাই তার তারিফ করলো, তার ভাই কিছুদিন পর সে তাকে ভুলে গেল। এটাতে কোনো মজার কথা আসলো না, লাভের কথা আসলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা কে জানো? এটা তার আহাল, এটা তার ভাই, কোনো লাভ দিল না। সেই কার জন্য? মাইয়াতের জন্য। তারপরে আবার অসুস্থ হয়েছে, আবার দ্বিতীয় ভাইকে ডাকলেন, ও ভাইজান আমার আসো, আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমাকে এসো, আমার কাছে আসো। দ্বিতীয় ভাইজান আসবে, এসে বলবে, ভাই আমি তো অসুস্থ হয়ে গিয়েছি, আমি বেমার পড়ে গিয়েছি, আমার কি করণীয়, তোমার কি করবা আমার জন্য বলো। দ্বিতীয় ভাই বলছে, ও ভাইজান আমি আপনার এতটুকু করব, যতদিন আপনি জীবিত থাকবেন, যতদিন আপনি বেঁচে থাকবেন, ততদিন আপনার খিদমত করব, ততদিন আপনার দেখভাল করব। যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ভাইজান, সেদিন আপনার সাথে আমি আলাগ হয়ে যাব, সেদিন আপনি আমার সাথে আলাগ হয়ে যাবেন, আপনার আমি আর কোনো কাজ করতে পারবো না। এটা ভাই কেমন ভাই? আল্লাহর নবী বললেন, সাহাবারা এখান থেকে কিছু বুঝতে পারলা কি? সাহাবারা বললেন, কোনো লাভ বুঝতে পারলাম না রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোনো ফায়দা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো টাকা, এটা হলো মাল, এটা হলো ধন, এটা হলো সম্পদ। যতদিন আপনি আমি বেঁচে থাকবো, ততদিন আপনার টাকা, আপনার পয়সা, আপনার মাল ধন আপনার কাজ দেবে। যেদিন আপনি মরে যাবেন বন্ধুরে, ভাইরে আমার, সেদিন আপনার টাকা পয়সা আপনার সাথ দেবে না। তারপরে আবার বলছে, তৃতীয় ভাইকে ডাকো, আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমার তৃতীয় ভাইকে ডাকো। তৃতীয় ভাই আসবে, এসে বলবে, সেই বলবে, আমি যে বেমারি হয়ে গিয়েছি, আমার দুটা ভাই কি কি বলল, তুমি কি শুনেছো বলো তো? বলছে, হ্যাঁ শুনেছি। তা আমি যদি মারা যাই, তাহলে আমার জন্য কি করণীয়, তুমি কি করবা আমার জন্য বলো। তৃতীয় ভাই বলল, আপনি যখন মারা যাবেন, তখন কবরে আপনার জন্য আমি লড়াই করব, কবরে আপনার জন্য ঝগড়া করব। কিয়ামতের দিন যখন আপনার ওজন হালকা হয়ে যাবে, তারাজুতে আমি বসে যাব, আপনার ওজনটাকে আমি ভারী করে দিব, ভারী করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা রে, এই কথাটা কি তোমরা বুঝতে পেরেছো বলো তো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা উত্তম দামি কথা, উৎকৃষ্ট কথা, এত দামি কথা, যেই তার ভাই মারা যাবে আর কবরে তার জন্য লড়াই করবে, কবরে তার জন্য ঝগড়া করবে, কিয়ামতের দিন তার তারাজুতে ভারী হয়ে যাবে, এই কথাটা তো দামি কথা রাসূলুল্লাহ।
আল্লাহ রসুল বললেন এটা হলো তার আমল, এটা হলো তার আমল, তার আমল। তো বুঝতে পারা গেল যে পৃথিবীতে যত যাহা কিছু আছে সব বেকার হয়ে যাবে, একমাত্র কাজের জিনিস হবে আমার আপনার কি আমল। আমল। আল্লাহ রসুলের জামানায় সাহাবাদের যদি ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, ভুলটা নিয়ে গুনাহটা নিয়ে শান্তি পাই, শান্তি পাচ্ছিল না। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে হযরত আমর বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল, আমি একটা ত্রুটি করেছি, এমন একটা গুনাহ করেছি, আমার একটা গুনাহ হয়ে গেছে। বলছে কি গুনাহ হয়েছে? তো আমর বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আমি একটা অমুক কাবিলা থেকে একটা উট চুরি করে নিয়ে এসেছি। তে এই উটটা আমি চুরি করেছি, আমি একজন চোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠালেন যেই কাবিলা থেকে উট চুরি করে নিয়ে এসেছে। সেই জায়গায় সাহাবারা তদন্ত করলেন, আসলে ওই এলাকাতে উট চুরি হয়েছে। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাহাবারা, হ্যাঁ ওই কাবিলাতে একটা উট গুম হয়ে গেছে, চুরি হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যখন গুনাহ করে নিয়েছো, চুরি হয়ে গেছে, চুরি করে নিয়েছো, মহানবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কেটে নিলেন। হাতটা কেটে জমিনে পড়ে গিয়েছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি হাতের দিকে লক্ষ্য করে আছি। হযরত আমর বিন সামরা হাতটাকে নিক্ষেপ করে বলছে, ওরে হাত, হাত রে, আমি আল্লাহর তারিফ করছি, আল্লাহর প্রশংসা করছি যে তোমাকে আমি কেটে ফেলে দিয়েছি, আমি অন্যায় করেছি, তার জন্য আমার হাত কাটা পড়ে গিয়েছে। হাতের দিকে লক্ষ্য করে খেতাব করে বলছে, হাত রে, আমি পবিত্র হয়ে গেলাম, আমি পাক হয়ে গেলাম, আমি পবিত্র হয়ে গেলাম, আমি জাহান্নাম থেকে বেঁচে গেলাম, আমি জাহান্নাম থেকে বেঁচে গেলাম। কেননা আমার সারা বডিটা জাহান্নামে দাও দাও করে জ্বলতো। হাত, তোমার জন্য আমার হাত, এই আমার বডি জ্বলতো একটা হাতের কারণে আজকে আমি পাক হয়ে গেলাম, পবিত্র হয়ে গেলাম। আল্লাহু আকবার। তাহলে ওনাদের জামানায়, নবীর জামানায় যদি অন্যায় করত, সেই অন্যায় নিয়ে বসে থাকতো না, সেই অন্যায় নিয়ে বসে থাকতো না, তারা নিজেই নিজের ভুল ধরা দিত। বন্ধুরা আমার, ভাইরে আমার, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারাকে বললেন, ও সাহাবারা রে, তোমরা লজ্জা করো, তোমরা হায়া করো, তোমরা হায়া করো, তোমরা শরম করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো লজ্জা করি, আমরা শরম করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা যাকা ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। যেটাকে আমি বলছি এইরকম হায়া নয়, এটাকে হায়া বলা হয় না। মহানবী বিশ্ব নবী বললেন, আনতাহফাযার রাসা ওয়া মা ওয়া। মহানবী বিশ্বনবী বললেন, ওরে আমার সাহাবারা রে, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, কিসের লজ্জা করতে হবে, কেমন করে হায়া করতে হবে। আল্লাহর নবী বললেন, হায়া কাকে বলা হয়? আনতাহফাযার রাসা ওয়া মা ওয়া,
এই মাথাটার হেফাজত করো, মাথার লজ্জা করো। মাথার সাথে যে যে জিনিসগুলো তোমাদের জড়িত আছে, যে জিনিসগুলো তোমাদের লেগে আছে, এগুলোর তোমরা কি করো? হায়া করো। কেমন হায়া? আল্লাহ রাসূল বললেন মাথার সাথে কি কি লেগে আছে বলো তো? মাথার সাথে চোখ লেগে আছে, মাথার সাথে কান লেগে আছে, মাথার সাথে মুখমণ্ডলী লেগে আছে। এগুলোকে নবীজি বলছেন আনতাহফাজার রাসা, মাথার সঙ্গে সঙ্গে যেগুলো জড়িত আছে এগুলোর হায়া করো। চোখ দিয়ে অন্যায় দেখছো রে দুনিয়ার মানুষ, চোখ দিয়ে তুমি অশ্লীল জিনিস দেখছো, খারাপ জিনিস দেখছো, চোখ দিয়ে তুমি নাই অন্যায় জিনিস দেখছো। এই চোখের পর্দা করো, চোখের হায়া করো। আল্লাহ রাসূল বললেন মুখকে সাবধান করো। মুখ দিয়ে মানুষকে গালি দাও, মুখ দিয়ে মানুষকে অন্যায় অবিচারের কথা বলো, মানুষকে অন্যায় ভাবে অশ্লীল কথা বলো। এই জবান দিয়ে জবানের হায়া করো, জবানের হেফাজত করো। আমার নবী বললেন এই যে কান আছে, কান দিয়ে অশ্লীল কথা শোনো, গানা বাজনা শোনো, নাই অন্যায় কথা শোনো, এই কানের তোমরা কি করো? হেফাজত করো, কানের হায়া করো। শুধু এখানে ছেড়ে দিলেন না, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, ও আমার সাহাবারা রে, পেটের হেফাজত করো। পেটের সাথে যা যা জিনিসগুলো লেগে আছে পেটের তোমরা হেফাজত করো। পেটের সাথে পেটকে বলো পেটের সাথে কি কি লেগে আছে। তোমার ইজ্জত লেগে আছে, তোমার পেটে হালাল হারাম যেন সে বাছাই করে খায়। তোমার পেটের সাথে লেগে আছে তোমার শরমগাহ, ওই শরমগার তুমি হেফাজত। বললেন ওয়াল তাযকুরিল মাউতা ওয়াল বিলা, নবীজি বললেন ও আমার সাহাবারা রে, ওয়াল তাযকুরিল মাউতা, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, মৃত্যুর হায়া করো, যেদিন মরে যাবা। ওয়াল বিলা, পরীক্ষা নিয়ে হায়া করো, যে কবরে আমার পরীক্ষা হবে, কবরে কি হবে সেই দিন, ওই কবরবাসীদেরকে নিয়ে তুমি কি করো? হায়া করো, যে মরে যাওয়ার পর তোমার হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে, তুমি ভুসা ভুসা হয়ে যাবা। সেই দিন তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনখান প্রশ্ন করবে, সেই দিন সেই প্রশ্ন তো। তাই নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল তাযকুরিল মাউতা, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো, কেন না মৃত্যুর পরে তোমরা সেই কবরবাসী হয়ে যাবা, আর কবরে তোমাদের হাড্ডিগুলো সব সরে পড়ে চলে যাবে। অতএব তোমরা কবরকে তোমরা বেশি বেশি করে তোমরা ইয়াদ করো, এটাকে তোমরা তোমরা কি করো? হেফাজত করো। তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের আশায় আপনাকে দুনিয়ার সৌন্দর্যকে ছেড়ে দিতে হবে, ত্যাগ করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। যখন আপনি আখিরাতের আশায় যখন দুনিয়ার সৌন্দর্যকে আপনি ছেড়ে দিলেন বন্ধুরে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান ফালা যালিকা, সেই প্রকৃত পক্ষে আল্লাহকে লজ্জা করে। তাহলে লজ্জা যদি না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন যার লজ্জা নাই, যার হায়া নাই, তার ঈমান নাই, যার ঈমান নাই তার হায়া নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বিশ্বের মানুষেরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আমিন বললেন, জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওগো জিবরিল আমিন, বলুন তো মিকাইলকে কেন কথা বলতে দেখতে পাই না, কেন কথা বলে না, কারণটা কি? মিকাইলের মুখটা কেন ভারী হয়ে থাকছে? জিবরিল আমিন বললেন ওগো আমার বন্ধু, কেন ভারী হয়ে থাকছে? এই কারণে ভারী হয়ে যাচ্ছে, যেদিন থেকে মিকাইল জাহান্নামকে দেখে নিয়েছে, এই জাহান্নামকে দেখা নেওয়ার কারণে মিকাইলের মুখটা ভারী হয়ে গিয়েছে।
কারণটা হলো যে মিকাইল এই কথা বলতে চাচ্ছে, আরে এই জাহান্নামে তো জিন ইনসান থাকবে, জাহান্নামে কে যাবে না, তো মানুষ যাবে, এরা কেমন করে বসবাস করবে? এই জন্য মিকাইলের মুখটা সব সময়ের জন্য ভারী হয়ে গিয়েছে। আমরা মানুষ একবার ভাবি না যে মৃত্যুর পরে আমাদের কি হবে। আল্লাহ রাসূলের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাঁদছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা কেন কাঁদছো, কি হয়েছে তোমার? আল্লাহ রাসূল গো, জাহান্নামকে স্মরণ করে কাঁদছি, যে জাহান্নামে দিন, সেই দিন আপনি আমাদের জন্য কোনো সুপারিশ করবেন কিনা, আমাদের দিকে দেখবেন কিনা। আল্লাহ রাসূল বললেন, আয়েশা শুনো, তিনটি জায়গায় রাসূল কার দিকে দেখবে না। যখন ওজন হবে, যখন মানুষের আমলনামা ওজন হবে, মাপা হবে, ওই সময় নবী কার দিকে দেখবে না। আর 2 নম্বর হলো পুলসিরাতে যখন মানুষ পার হবে, সেই সময় নবী কার দিকে দেখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষকে আমলনামা দেওয়া হবে ডান হাতে বাম হাতে, তখন আল্লাহ রাসূল ওই সময় কার দিকে দেখবেন না। তো আজকে আমরা এই দুনিয়ার খাতিরে, দুনিয়ার জন্য পাগল হয়ে আছি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদ-দুনিয়া মালুনাতুন, সাবধান 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 হয়ে যাও, কেননা দুনিয়া তোমাদের জন্য অভিশাপ। অভিশপ্ত দুনিয়া হচ্ছে অভিশপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা শুনো, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকাল কাফিরা মিন শারবাতি মাই। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়াটা কেমন পা, ওয়াল্লাহি লা দুনিয়া। নবীজি বলছে, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আহওয়ানু আলাল্লাহি, দুনিয়া এত আল্লাহর কাছে তুচ্ছ, এত তুচ্ছ, মিন হাযা আলাইকুম, যেই ছাগলটা তোমাদেরকে আমি নিতে বলছিলাম, ওই ছাগল, মুর্দা ছাগল চাইতে, মুর্দা জিনিস চাইতে আল্লাহর কাছে পৃথিবী এত তুচ্ছ, এত তুচ্ছ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিল ইনদাল্লাহি জানাহা বাউযাতিন, যদি একটা মাছির পরের সমান যদি পৃথিবীর দাম থাকতো, তো রব্বুল আলামিন বলেন, আমি কাফেরকে, অবিশ্বাসীকে, কোন মুশরিককে এক ঘট পানি পান করাতাম না। কিন্তু দুনিয়া আল্লাহর কাছে এমন তুচ্ছ, এমন জঘন্য, দুনিয়ার কোনো দাম নাই রে বন্ধু। এই দুনিয়ার জন্য কি হয়ে আছি, পাগল হয়ে আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম। তো মানুষ, এই যে সভা দেখছি, এই সভাতে যদি সভাপতি না থাকে, মানুষ যদি না বসে থাকে, সভার কোনো দাম থাকবে না। এই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টি জিনিস, যেই রকম সভার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে ইখলাস করে সৃষ্টি করেছেন। তা আমি যেই কোনো কাজ করব, আমি জালসা করব, আমি মাদ্রাসায় পড়াবো, আমি নামাজ পড়বো, দান করব, যেই কোনো বিষয় আপনাকে ইখলাস লাগবে, সঠিক লাগবে,
না হলে আপনার ইবাদত বেকার। নবীজি বলছেন যেই রকম একটা সভায় যদি মানুষ না থাকে, সভার কোনো দাম থাকে না। ইসলামী সভা, ইসলাম যে আমাদের একটা সভা, এই ইসলাম সভার মধ্যে যদি নামাজ না থাকে, এই ইসলামটা অমান হয়ে গেল। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার দুনিয়ার মানুষেরা শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যখন যুদ্ধ করতে গেলাম, যুদ্ধ করতে 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 এমন একটা কাফিরকে আমি এমন ভাবে ধরলাম, ধরে তার বুকের উপর আমি তলোয়ার চালাতে যাব। আর এই তলোয়ারটা যেমনই চালাবো, কাফের কেমন ভাবে ধরেছি, ওই কাফের কি করলো, আমার গায়ে থুতু চালিয়ে দিল। আর যেমনই থুতু চালিয়ে দিল বন্ধুরে, তখন আমি তলোয়ারটাকে মাটিতে ফেলে দিলাম। আর যেমনই মাটিতে ফেলে দেওয়া, তা সেই কাফের জমিনে দাঁড় হয়ে গেল। আর যেমনই দাঁড় হয়ে গেল, সেই কাফের বলছে, আলী ব্যাপারটা কি, মাজেরাটা কি? কেন আপনি তো আমাকে মারতে পারতেন, কেন মারলেন না? কারণটা কি? আপনি তো এমন ভাবে ধরেছিলেন, তলোয়ার আমার গলায় আপনি চালাতেন, এই সময় আপনি আমারকে ছেড়ে দিলেন, কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফের ভাই শোনো, কেন আপনাকে ছেড়ে দিলাম? এই যে আমি তোমাকে যদি আজকে হত্যাটা করে দিতাম রে ভাই, এই হত্যাটা আমার স্বার্থের জন্য হতো, আমার জন্য হতো। থুতু যে তুমি চালালছই, এই থুতুটা আমার গায়ে পড়েছে, আমার একটা ভীষণ রাগ হয়েছে। এই রাগের চোটে যদি তোমাকে আমি কাতাল করে দিতাম, হত্যা করে দিতাম, তাহলে কাল কিয়ামতের কোটে আমার রব আমাকে জিজ্ঞাসা করতেন, ও আলী বলো তো, অমুক দিনে অমুক তারিখে যে তুমি যুদ্ধ করেছিলা, ওই লোকটাকে যে তুমি মারেছিলা, হত্যা করেছিলা, সেই কার জন্য করেছো আলী বলো তো? সেই দিন আল্লাহকে আমি কি জবাব দিতাম? আমার ইখলাস সব শেষ হয়ে যেত। ইখলাস আমার খাঁটি, যে যুদ্ধ হত্যা করতাম সেটা আমার বরবাদ হয়ে যেত, আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারতাম না। তখন সেই কাফের বন্ধুরে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। কিসের কারণে? চরিত্রের কারণে। তো নবী তো কি বলছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে উপদেশ দিয়ে গিয়েছেন, যে কথাগুলো বলে গিয়েছেন, সেগুলো কিন্তু বন্ধুরা আমার, ভাইরে আমার, খাঁটি, একটাও ভেজাল নয়। তো যেই কথাগুলো বললাম আপনারা, তো যাকে আমার টাইম ছিল 1.5 ঘন্টা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি এই যে পৃথিবীতে পাঠালছি শুধু খাওয়া আর দাওয়ার জন্য নয়। আফা হাসিবতুম আন্নামা, মানে বেকার এসেছি পৃথিবীতে, এরকম নয়। আল্লাহর আমাদেরকে কি করতে হবে? উপাসনা করতে হবে, আল্লাহর আমাদেরকে ইবাদত করতে হবে। যদি না করি, তাহলে কাল কিয়ামতের কোটে আমাদেরকে আল্লাহ তাআলা ধরবে। তাই আমি একটা ছোট্ট দুটি কথা বলে শেষ করে দিচ্ছি। কার তরে তুই খেটে মরিস, কার তরে তুই খেটে মরিস, কে হবে তোর সাথী? কার তরে তুই খেটে মরিস, কে হবে তোর সাথী? বেনামাজের আধার গরে কে জ্বালাবে বাতি, কে জ্বালাবে বাতি? আল্লাহর নামে শির লোটায় জীবন করো সফল, কার তরে তুই খেটে মরিস, কে হবে তোর সাথী? হাজার কাজের বাহানাতে, হাজার কাজের বাহানাতে নামাজ করলি কাজা, হাজার কাজের বাহানাতে নামাজ করলি কাজা,
খাজনা তার দিলে না তুই দিন দুনিয়ার রোজা। পাঁচবারে তুই করবি স্মরণ, তাতেই এতই ছল। পাঁচবারে তুই করবি স্মরণ, তাতেই এতই ছল। কার তরে তুই খেটে মরিস, কে হবে তোর সাথী? এই দুনিয়ার মহামাঠে করছিস কত খেলা, এই দুনিয়ার মহামাঠে করছিস কত খেলা। পিছন ফিরেছে দেখো, তোর ডুবে গেল বেলা রে, তোর ডুবে গেল বেলা। সন্ধ্যার আগে জীবনে তুই, সন্ধ্যার আগে জীবনে তুই করো কিছু আমল। কার তরে তুই খেটে মরিস, কে হবে তোর সাথী রে, কে হবে তোর সাথী? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।